আসসালামু আলাইকুম। তোমরা আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ। স্যার আমরা আজকে একটা কোলোনোস্কোপি করলাম স্যার। পেশেন্টের কমপ্লেইন ছিল স্যার ওনার বারবার বাথরুম হয়, খাবার সাথে সাথে বাথরুম হয়ে যায়। স্যার আপনি এটা আমরা রিপোর্ট তো স্যার নরমাল পেলাম, আপনি বলেছেন আইবিএস। স্যার আমার প্রশ্ন হচ্ছে আইবিএসটা আসলে কি, আর এই রোগ থেকে নিরাময় পাওয়ার উপায় কি স্যার? আইবিএস হলো ইরিটেবল বাওয়েল সিনড্রোম, অর্থাৎ আমাদের বাওয়েল অর্থাৎ পরিপাকতন্ত্রটা যখন খুব বিরক্ত হয়ে তার বিরক্তি প্রকাশ করে, এর ফলে যেটি হয় আমরা যে খাবারগুলো আমরা গ্রহণ করি সেগুলি হজম হয়ে একদম সময় মতো সেগুলি সুষ্ঠু মল আকারে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেই খাবারগুলো বাওয়েলের অতিরিক্ত উত্তেজনার কারণে সেটি কি হচ্ছে, খুব দ্রুতই হজম না হয়ে মল আকারে পাতলা পায়খানা আকারে বের হয়ে যাচ্ছে। এই যে দ্রুত অতিরিক্ত কাজ আমাদের বাওয়েল করছে, অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্র করছে, এটি কেন হচ্ছে? এটি হচ্ছে আমাদের মানসিক উদ্বেগ, অস্থিরতা এবং দুশ্চিন্তার জন্য আমাদের মস্তিষ্ক থেকে যে সিগন্যালটি এসে এখানে পড়ছে, সেই সিগন্যালটি থাকে উত্তেজিত একটি সিগন্যাল। এর ফলে আমাদের যে স্বাভাবিক যে গতি প্রকৃতির মতো একটা পেরিস্টালসিস প্রক্রিয়া, অর্থাৎ সংকোচন প্রসারণ প্রক্রিয়া একটি স্বাভাবিক গতিতে একটা রিদমিক ওয়েতে হওয়ার কথা, কিন্তু সেটি না হয়ে দেখা যায় সেই খুব হারিড ওয়েতে, অর্থাৎ খুব দ্রুতই সেগুলো হজম হতে চেষ্টা করে, এবং যে কারণে দ্রুত হজম না হয়ে বদ হজম হয়ে যায় এবং তখন মল আকারে সেগুলো বের হয়ে যায় এবং পাতলা পায়খানা আকারে, মিউকাস আকারে বের হয়ে যায়। এবং যখন বের হয়ে যায় তার আগে অস্বস্তি লাগে, পেট গুটগুট করে, গুটগুট করে শব্দ করে, পেট ডাকে, পেট ব্যথা করে, মোচড়ায়, কামড়ায়, মলত্যাগের আগে মলত্যাগের অনুভূতি জাগে এবং মলত্যাগের পরে কিছুটা স্বস্তি বোধ হয়। তো এই সবগুলো বিষয় হলো আইবিএস এর একটি লক্ষণ উপসর্গ। এই কারণে আইবিএস কে বলা হয় একটি মনোদৈহিক সমস্যা, অর্থাৎ মনের একটি সমস্যা, কিন্তু দেহের মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ মনের সমস্যার জন্য মস্তিষ্কের উত্তেজিত সিগন্যালটি যখন আমাদের বাওয়েল অর্থাৎ পরিপাকতন্ত্রে পড়ে এবং পরিপাকতন্ত্রের যে স্বাভাবিক যে পরিপাক হজম প্রক্রিয়া সেটি নষ্ট হয়, তখনই হচ্ছে আইবিএস দেখা দেয়। সবার কাছে আবারও দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।